Speedy emergency. You're never gonna look back, 'cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change, slowly take a step today. I will never be the same. আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে দ্য ইনস্ট্রাক্টরের পক্ষ থেকে রইল অনেক শুভকামনা। সো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আমার এই যে বাইক সুজুকি জিক্সার, তো এই বাইকটার হচ্ছে চেইনটা লুপ করব এই চেইন লুপটা দিয়ে। এখন চেইন লুপের বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। তো আমরা আসলে যারাই আসলে 2 লাখ 3 লাখ টাকার বাইক রাইড করি, আমাদের বাইকের চেইন কিন্তু কিছুদিন পর পর লুপ করে নিতে হয়। তো দেখা যাচ্ছে আমরা হচ্ছে কোনো একটা গ্যারেজে যাইতেছি, আমাদের পরিচিত লোক আছে, পরিচিত কোনো একটা ছেলে আছে, তার কাছে যাচ্ছি, তো ও হচ্ছে চেইনটা লুপ করে দিচ্ছে। অ্যান্ড ওরা চেইনটা লুপ করে কি দিয়ে জানেন? ওরা চেইন লুপ করে হচ্ছে মোবিল দিয়ে। আর সেটা কি মোবিল জানেন? সেটা হচ্ছে পোড়া মোবিল। তো সেটা কিন্তু আপনার চেইনের জন্য, মানে আপনার বাইকের চেইনের জন্য ভালো হবে না। তো এই ক্ষেত্রে আপনারা কি কাজ করতে পারেন? আপনারা হচ্ছে একটা চেইন লুপ কিনে নিতে পারেন। যেমন এটার দাম হচ্ছে মাত্র 250 টাকা। তো এটা কিনে আপনি নিজেই আপনার বাইকের চেইনটা লুপ করে নিতে পারবেন। তো কিভাবে লুপ করবেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিব। আপনারা অনেকেই হয়তো জানেন, আর এটা আসলে খুবই ইজি একটা প্রসেস। তো ভিডিওটা শর্ট হবে, বাট আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, তো আপনাদেরকে এই চেইন লুপটা একটু দেখাই দেই। তো এটার নাম হচ্ছে গ্ল্যাডিয়েটর, আর এটার দাম হচ্ছে মাত্র 250 টাকা। তো 250 টাকার মধ্যে আপনারা আরও 2-3 রকমের আসলে চেইন লুপ পেয়ে যাবেন। তবে খুব ভালো হচ্ছে মতুলেরটা। মতুলের চেইন লুপের দাম হচ্ছে 450 থেকে 500 টাকা এরকম দাম। তো আপনাদের যদি বাজেট থাকে তাহলে ওইটা কিনবেন, ওইটা বেশি ভালো। আর এটা আসলে একদম রেগুলার ইউজের জন্য, মানে এটা একদম রাফ ইউজ করার মতো একটা চেইন লুপ আর কি। আর এই দেখেন, এখানে আবার অনেকগুলো কথা লেখা আছে। দেখেন, লেখা আছে হচ্ছে মাল্টিপারপোজ সুপেরিয়র প্রোটেকশন, প্রোটেক্ট ফ্রম corrosion, রিডিউস ফ্রিকশন, ওয়্যার অ্যান্ড স্কুইং নয়েজেস। তো চেইনে যে সাউন্ডটা হয় বা চেইনে যে ফ্রিকশনটা হয়, তো এই সব কিছুই কিন্তু আসলে এই চেইন লুপ যদি আপনি ব্যবহার করেন, তো সেটা কিন্তু আসলে অনেকখানি কমে আসবে। সো দ্যাটস ইট। সো আমরা যখন বাইকের চেইন লুপ করব, তো আমাদের প্রথম কাজ হবে বাইকটাকে ডাবল স্ট্যান্ডে উঠায় দেওয়া, ঠিক আছে? তো ওই যে আমি বাইক ডাবল স্ট্যান্ডে নিয়ে আসছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বাইক হচ্ছে থাকবে হচ্ছে ফার্স্ট গিয়ারে। এই যে আমার বাইক হচ্ছে এখন ফার্স্ট গিয়ারে দেওয়া আছে। তো আমি হচ্ছে সেলফ স্টার্টটা দিব, দেন হচ্ছে আমি দেখেন, আমি যখন ফার্স্ট গিয়ারে দিয়ে যখন আমি অ্যাক্সেলারেশন দিব, তখন হচ্ছে যে পিছনের চাকাটা হচ্ছে ঘুরবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ। তো যখন এটা ঘুরবে তখন এই জায়গায় স্প্রেটা করতে হবে। সো অল ডান। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন ডাবল স্ট্যান্ড করে যখন বাইকে অ্যাক্সেলারেশনটা দিবেন, অর্থাৎ পিছনের চাকা হচ্ছে ঘোরানোর জন্য, তো পিছনের চাকা ঘুরলে কি হবে, আপনার চেইনটা হচ্ছে ঘুরতে থাকবে। দেন আপনি যখন স্প্রে করবেন, তো পুরো চেইনটা আসলে স্প্রে হয়ে যাবে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে। আর ডাবল স্ট্যান্ড দেওয়ার মেইন কারণ হচ্ছে পিছনের টায়ার হচ্ছে উঁচু হবে, এটা হচ্ছে প্রথম কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে পিছনের টায়ার যখন উঁচু হবে, তখন আপনি যখন অ্যাক্সেলারেশন দিবেন, তখন আপনার বাইক কিন্তু সামনের দিকে যাবে না। তো এইটা হচ্ছে আর কি চেইন লুপ করার নিয়ম। আর যদি এমন হয়ে থাকে যে আপনার বাইকের চেইন আসলে অনেক দিন লুপ করানো হয় নাই, চেইনের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু আপনি চেইন এখন চেঞ্জও করতে চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই লুপ করার পাশাপাশি একটা ব্রাশ দিয়ে চেইনটা হচ্ছে ঘষে দিতে পারেন। শুধুমাত্র ব্রাশ দিয়ে ঘষবেন, যে কোনো একটা টুথব্রাশ দিয়ে লুপ করবেন আর আস্তে আস্তে ঘষবেন, লুপ করবেন আর আস্তে আস্তে ঘষবেন, তাহলে আপনার চেইনটা অনেকখানি ক্লিন হয়ে যাবে। এখন এই কাজটা কিন্তু আপনারা করবেন প্রতি মাসে অন্তত একবার করে। অনেক আসলে বলবে যে 15 দিন পর পর চেইন লুপ করতে হয়, বাট না, আপনি মাসে একবার করলেই হবে। আচ্ছা, আমাদের হচ্ছে একটা ভুল ধারণা আছে, আমরা অনেকে মনে করি যে আমার বাইকটা তো হোন্ডার বাইক না, তো আমার চেইন তো লুপ করানো লাগবে না। ভুল। আপনার চেইন লুপ করানো লাগবে, আপনার চেইন টাইটও দেওয়া লাগবে।
সমস্যা হচ্ছে হোন্ডার বাইকে 10 দিন পর পর করতে হয়, আর আপনার বাইক যদি অন্য কোনো কোম্পানির হয়, যেমন সুজুকি, যেমন আমারটা হচ্ছে সুজুকি, আবার যদি ইয়ামাহার হয়, তো এই ব্র্যান্ডের বাইকগুলো যখন আপনি আবার মানে আপনার বাইক যদি এই ব্র্যান্ডগুলোর হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার 15 দিন 20 দিন পর চেইন টাইট দিতে হবে বা চেইন লুপ করতে হবে। আর আমি সাধারণত সাজেস্ট করবো আপনাদেরকে অন্তত 1 মাস পর পর হচ্ছে চেইন লুপ করে নেবেন। তো আপনি সেই কাজটা কিন্তু কোনো একটা গ্যারেজে যেও করতে পারেন, আপনি আবার নিজের বাসাও করতে পারেন। আমি সাজেস্ট করবো নিজে বাসায় এটা করে নেওয়ার জন্য, কারণ বাইকের ছোটখাটো কাজ আপনারও শিখে রাখা উচিত আপনি যদি বাইকার হয়ে থাকেন। আর এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা। ভিডিওর প্রথমে বলছিলাম, তো এটা আপনারা মিরপুর 10 বা বাইকের যে কোনো দোকান থেকে আসলে ইজিলি পেয়ে যাবেন। তো এই হচ্ছে এটা দিয়ে লুপ করার সিস্টেম। সো আই রিয়েলি হোপ আমার আজকের ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে। যদি উপকার হয়ে থাকে অ্যান্ড আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।